সেও যদি তার বিবিরে একলগে 3 তালাক দিলায় তাহলে তালাক ওয়াকে হয়ে যাইব। এই তালাকরে তালাকে মুগল্লাজা খোয়া হয়। আর তালাকে মুগল্লাজা ও তালাকরে খোয়া হয় যে তালাকের মধ্যে নিকাহ এইভাবে টুটে যেন আবার যদি প্রথম স্বামীয়ে নিকাহ করতে চায় তাহলে হালালা ছাড়া জায়জ নাই, যেটারে আমরার বাসায় হিল্লা বিয়া খোয়া হয়। আর হালালা হইয়া থাকলো গিয়া তালাক ইয়াফতা মহিলায় ইদ্দত গুজারত। আর ইদ্দত হইয়া থাকলো গিয়ে 3 বেমার ফাইত। এই ইদ্দত গুজারার পরে দ্বিতীয় কোনো পুরুষের লগে নিকাহ হইব। 2 নম্বর পুরুষের লগে নিকাহ হওয়ার পরে দুইজনের মাঝখানো সহবত হইব। সহবত হওয়ার পরে এখন যদি 2 নম্বর স্বামীয়ে এই মহিলারে তালাক দেন অথবা 2 নম্বর স্বামী যদি মারা যায় তখন গিয়া প্রথম স্বামীয়ে এই মহিলারে নিকাহ করতে পারবা, কিন্তু আবার এই মহিলায় ইদ্দত গুজারা লাগবো, অর্থাৎ 3 বেমার পাওয়া লাগবো। এই ইদ্দত গুজারার পরে এখন গিয়া প্রথম স্বামীয়ে নিকাহ করতে পারবা, তান লাগি জায়েজ হইব। এখন কেউরার মনের মধ্যে এইখান প্রশ্ন আইতে পারে যেন শরীয়তর এই কানুনটা বড় হার্ড, মানতে বড় কষ্ট লাগে। জি না, শরীয়তর এই কানুনটা হার্ড নাই, আসলে আমরা নিজে নিজের উপরে হার্ড বানাই লেছি। শরীয়তর এই কানুন নাই যেন কেউ তার বিবিরে একলগে 3 তালাক দেউক। এই মতো যদি কেউ করি লাইছে হে গুনার কাম করছে, হারাম কাম করছে, নাজাইজ কাম করছে, কবিরা গুনাহ হইছে, আল্লাহর নাফরমানি আর শয়তানের पैरवी। এখন যদি কেউ তার বিবিরে একলগে 3 তালাক দিলাইছে, কোরআনের কানুনের উল্টা কাম করছে, কোরআনের কানুন হইয়া থাকলো গিয়া তালাক মাররাতান, তালাক হইয়া থাকলো গিয়ে 2-3 নাই। এখন যদি কেউ একলগে 3 তালাক দিয়া কোরআনের কানুনের উল্টা কাম করছে, আল্লাহর নাফরমানি করছে, শয়তানের पैरवी করছে, কবিরা গুনাহ করছে, তাহলে তার লাগি এই সাজা। হে কোরআনের কানুনের উল্টা কাম করে কিতার লাগি, আল্লাহর নাফরমানি করে কিতার লাগি, শয়তানের पैरवी হে কিতার লাগি করে, ও তার কারণে এই সাজাটা তার লাগি, যাতে তারে দেখিয়া অন্য মানুষে সবক হাসিল করতে পারে যেন বলে বেটিরে তালাক দিলে এই সাজা। আর এই মানুষতনে সবক হাসিল করিয়া অন্য মানুষ যাতে এই গুনার কামতনে বিরত থাকে, যার কারণে শরীয়তের এই কানুনটা এতনে আমরা সবক হাসিল করতাম।